নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আজকে ক্লাস নাম্বার 17। আজকে প্রিভিয়াস ইয়ারে ত্রিপুরার জিজ্ঞেস করা জিকের উপর বেসিস করে, ঠিক আছে, কিং রিলেটেড কিছু এমসিকিউ যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, খুবই ইম্পর্টেন্ট। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, হোয়েন ডিড রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট কেম টু ত্রিপুরা? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কখন ত্রিপুরা আসেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রায়ই কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়ে থাকে। এখানে আনসারটা হবে অপশন এ, 1900 সালে তিনি প্রথম ত্রিপুরায় এসেছিলেন। আর যদি জিজ্ঞেস করা হয় যখন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরায় এসেছিলেন ওই সময় ত্রিপুরার রাজা কে ছিলেন, তখন ওই সময় ত্রিপুরার রাজা ছিলেন রাধাকিশোর মাণিক্য বাহাদুর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে দুটো কোশ্চেন হয়ে গেছে কিন্তু। নেক্সট, হুইচ ত্রিপুরা কিং এস্টাবলিশড দ্য ভিএম হসপিটাল ইন ত্রিপুরা? ত্রিপুরার কোন রাজা ত্রিপুরায় ভিএম হাসপাতালটি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বর্তমানে আইজিএম হসপিটাল? এখানে আনসারটা হবে অপশান সি, বীরচন্দ্র মাণিক্য। কোথাও কোথাও দেখতে পাবে যে রাধাকিশোর মাণিক্য এই হাসপাতালটি বানিয়েছে বলা হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি না। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হাসপাতালটাকে 1990 সালে আইজিএম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল নামে নামকরণ করা হয়। ঠিক আছে, আর বীরচন্দ্র মাণিক্য 1873 সালে 30টা বেড, মানে 30 বেডেড, মানে 30টা শয্যা সম্পন্ন একটা হসপিটাল বানিয়েছিলেন, যেটার নামে ছিল নেমিং ইট ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল। ইন দ্য আর্লি 19 সেঞ্চুরি, 19 শতকের প্রথম দিকে এই ব্রিটিশ গভর্নমেন্ট মহারানী, ইংল্যান্ডের যে মহারানী ভিক্টোরিয়া ছিলেন, ভিক্টোরিয়ার নাম অনুসারে দেশের মধ্যে নানা জায়গায় মেমোরিয়ালস বানানোর যে উদ্যোগের আওতায় এই হসপিটালটাকে রিনোভেট করেছিল। ঠিক আছে, রিনোভেট করার জন্য ওই সময় একটা সোর্সে দেখেছিলাম 1 লক্ষ টাকা রাধাকিশোর মাণিক্যকে দিয়েছিল এটাকে রিনোভেট করার জন্য। তখন রিনোভেট করে তিনি এই 30 শয্যা থেকে 54 শয্যার একটা হাসপাতাল বানিয়েছিলেন। ঠিক আছে, তো অ্যাকচুয়াল যদি হিস্ট্রি দেখা হয় তাহলে কিন্তু বীরচন্দ্র মাণিক্যই বানিয়েছিল। যে দেখো, ত্রিপুরা স্টেট পোর্টালের একটা ডাটাও আছে, সেই ডাটাতেও কিন্তু উল্লেখ আছে। এই দেখো, এটা ত্রিপুরা স্টেট পোর্টালের ডাটা কিন্তু। ঠিক আছে, এখানে দেখো, এখানেও উল্লেখ আছে তোমার কে বানিয়েছে। এখানে দেখো এই লাইনটা তো বলা আছে, মহারাজা বীরচন্দ্র মাণিক্য বানিয়েছিলেন। ঠিক আছে, এই হসপিটালটা 30 বেডেড হসপিটাল, স্টেট পোর্টালের ডাটা কিন্তু। তারপর 1900 সালের শুরুর দিকে ব্রিটিশ গভর্নমেন্ট করে। ঠিক আছে, ওই সময় দেন কিং রাধাকিশোর মাণিক্য রিনোভেট করে। ঠিক আছে, রিনোভেট, এই যে রিনোভেট অপশানটা আছে কিন্তু। ঠিক আছে, রিনোভেট অপশানটা তোমরা দেখতে পাওনি, স্ক্রিনে আসেনি। এ হচ্ছে রিনোভেট করে। ঠিক আছে, রাধাকিশোর মাণিক্য রিনোভেট করে, এই যে রিনোভেট করে। ঠিক আছে, এখানে হচ্ছে ত্রিপুরার এই যে রাধাকিশোর মাণিক্য বাহাদুর রিনোভেট করে। তো আনসারটা বীরচন্দ্র মাণিক্যই হবে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? ত্রিপুরার কোন রাজাকে বিক্রমাদিত্য বলা হতো জিজ্ঞেস করলো। এখানে আনসারটা হবে বীরচন্দ্র মাণিক্য, অপশান সি, ইম্পর্টেন্ট কিং অফ ত্রিপুরা। নেক্সট, হুইচ কিং অফ ত্রিপুরা ফার্স্ট অ্যাটাকড মণিপুর? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার কোন রাজা প্রথম মণিপুর আক্রমণ করেছিলেন? আনসারটা হবে ধর্মমাণিক্য 2। কবে করেছিলেন জিজ্ঞেস করলে? 1723 সালে তিনি আক্রমণ করেছিলেন। ঠিক আছে, আর এই সময় মণিপুরের যে রাজা ছিলেন গরিব নিওয়াজ। ঠিক আছে, ওই সময় রাজা ছিলেন। ত্রিপুরা কিন্তু ওই সময় আক্রমণ করে কিন্তু মণিপুরের কিছু জায়গা দখল করেছিল। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা আগরতলা নামকরণ করেছিলেন? আমরা যে আজকে আগরতলা বলে থাকি, সেই আগরতলা নামকরণটি ত্রিপুরার কোন রাজা করেছিলেন? এখানে আনসারটা হবে কৃষ্ণমাণিক্য, যখন তিনি উদয়পুর থেকে পুরাতন আগরতলায় রাজধানী শিফট করেন, তখন আগরতলা নামকরণটি তিনি করেছিলেন। ঠিক আছে, 1900 সেঞ্চুরিতে। তো এখানে দেখো যে আগরতলা বলার যে কারণ হিসেবে বলা হয়েছে, যেখানে রাজধানী স্থাপন করা হয়েছিল সেখানে আগর গাছ, যেটাকে আমরা আগর গাছ বলে থাকি, সেই আগর গাছের প্রচুর্য ছিল, আগর গাছের ঘনত্ব ছিল। এই আগর গাছের নিচেই রাজধানীটা স্থাপন করেছিল, প্রচুর আগর গাছ ছিল ওই সময়, যে কারণে আগর অ্যান্ড তলা, আগরতলা এটাকে ডেসক্রাইব করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে তোমাদের জন্য দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা ত্রিপুরায় মুদ্রা প্রচলন করেছিলেন? আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে রত্নমাণিক্য। ঠিক আছে, রত্নমাণিক্যই রত্ন প্রচলন করেছিলেন ইন
1468, ঠিক আছে, 1468 সালে। এবার কিন্তু রত্নমাণিক্য 2 এর জামানাও ছিল, সেটা ছিল 1685 থেকে 1693, ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজমালার ষষ্ঠ খণ্ড বা শেষ অংশ, রাজমালা ত্রিপুরা রাজরাজাদের কাহিনী যে বইতে বর্ণিত রাজমালা খুবই ইম্পর্টেন্ট একটা বই ত্রিপুরার জন্য, ত্রিপুরার ইতিহাসে। সেই রাজমালার যে শেষ খণ্ড, রাজমালার টোটাল 6টা খণ্ড, যদি জিজ্ঞেস করা হয় টোটাল কয়টা খণ্ড বা কয়টা পার্ট, তাহলে 6টা পার্ট। তো এর মধ্যে শেষ খণ্ড যেটা, সেটা কোন রাজা শাসনামলে সম্পন্ন করেছিলেন? এখানে আনসারটা হবে কৃষ্ণ কিশোর মাণিক্য, ঠিক আছে, কৃষ্ণ মাণিক্যের সময়, কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুরের সময় সম্পন্ন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইচ ভলিউম অফ রাজমালা ইজ নোন এজ, রাজমালার এর প্রতিটি খণ্ডকে কি বলা হয়? রাজমালা যে প্রত্যেকটা খণ্ড আছে, আলাদা আলাদা পার্ট খণ্ড আছে, সেগুলিকে কি বলা হয়? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামের জন্য সেটিকে লহরি বলা হয়ে থাকে। অপশান এ লহরি বা লহর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা উদয়পুর থেকে পুরাতন আগরতলায় রাজধানী স্থানান্তর করেছিলেন? একটু আগের কোশ্চেনে আলোচনা করেছিলাম, এখানে আনসারটা হবে কৃষ্ণমাণিক্য। কবে করেছিলেন? 1760 সালে, ঠিক আছে। এর আগে উদয়পুর ছিল ত্রিপুরার রাজাদের রাজধানী, আর উদয়পুর প্রায় 1170 বছর, হিস্ট্রি অনুসারে 1170 বছর রাজধানী ছিল, ঠিক আছে, অনেক বছর ছিল। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা 14 দেবতা বা চতুর্থ দেবতা মন্দিরটি নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটাও কৃষ্ণমাণিক্যের সময়, ঠিক আছে। কারণ 2016-17 যে এক্সাম হয়েছিল হাইকোর্টের এক্সামে, তো উজ্জয়ন্ত প্যালেস কে বানিয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল, এবং ত্রিপুরেশ্বরী টেম্পল কে বানিয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল। তো রাজরাজাদের স্থাপনাগুলি জিজ্ঞেস করা হয়ে থাকে, যে কারণে তোমার জন্য কোশ্চেন পেপার এখানে রাখা। এগুলি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কারণ এগুলি হাইকোর্টের এক্সামে জিজ্ঞেস করা কোশ্চেনের উপর বেসিস করেই, ঠিক আছে। তো এখান থেকে একটু ছোট্ট করে দেওয়া আছে, দেখে নেবে। আর প্রথম যে ত্রিপুরা জিকের ভিডিও বানিয়েছিলাম, ওখানেও কিন্তু 14 গড কী কী গড আছে এখানে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, গোপীনাথ টেম্পল ওয়াজ বিল্ড বাই হুইচ কিং অফ ত্রিপুরা, ত্রিপুরার কোন রাজা গোপীনাথ মন্দিরটি বানিয়েছিলেন? আনসারটা হবে অপশান এ কল্যাণ মাণিক্য, ঠিক আছে। কোথায় বানিয়েছিল গোপীনাথ মন্দির? কোথায় দেখতে পাওয়া যায়? উদয়পুরে, যদিও আমার দেখা হয়নি, ঠিক আছে। 1650 সালে তিনি বানিয়েছিলেন। আর গোপীনাথ যে মন্দিরটি, সেটি কোন ভগবানকে উৎসর্গ করা? হিন্দু গড ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা, ঠিক আছে। ত্রিপুরা রাজরাজার ইতিহাস থেকে এটাই দেখা যায়, ত্রিপুরার যে রাজরাজারা ছিল সবাই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এখানে আরেকটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজাকে রাজর্ষি বলা হয়? এখানে আনসারটা হবে মহারাজা গোবিন্দমাণিক্যকে। আর মহারাজা গোবিন্দমাণিক্যের এই চরিত্রের উপর তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা রাজর্ষি উপন্যাসও লিখেছেন, ঠিক আছে। তো এগুলি আগামী দিনে পাবে, রবীন্দ্রনাথের বইগুলি কোন রাজার উপর কী লিখেছে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের জন্য এটুকুই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে প্রিপারেশন নাও।